গাইস এই লেকচার 3 আমরা XNOR গেট দিয়ে শুরু করব। চলো শুরু করি। আচ্ছা, আমরা আগেই পড়ছিলাম কি দুইটা জিনিস, একটা হচ্ছে XOR আর XNOR। এই দুইটা জিনিস কোয়াইট সিমিলার। দুইটার ক্ষেত্রেই লিখবা কি AB প্লাস AB, AB প্লাস AB। এখন ভাই দুইটা তো সেম না, কোয়াইট সিমিলার বাট সেম না। তো ডিফারেন্সটা জানি কি, মনে আছে কি? এইখানে যদি এর উপর এদিকে বার হয়, এদিকে হচ্ছে বি এর উপরে বার থাকবে, আর এটা হচ্ছে সেম দিকে বার থাকবে, এদিকে এর উপর বার, তাহলে এই দিকেরই বি এর উপর বার হবে। ওকে, অথবা তুমি চাইলে একটু চেঞ্জ করতে পারতাম। কেমন চেঞ্জ? যে এইদিকে বি এর উপর বার দিছি, তাহলে ওই দিকের এর উপরে বার দিতে হবে। সেমভাবে এই দিকের এর উপর বার দিলে এই দিকের এই বি এর উপরে বার দিতে হবে। সো দুইটাই কারেক্ট। দেখো কোনটার সাথে মিলছে, XNOR এটা। ওকে, আর এটা হচ্ছে আমার XOR আর এটা হচ্ছে আমার XNOR। ইজি। তারপর XNOR গেটের প্রতীক দেখো, সবসময় খেয়াল রাখবা যে এইখানের এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে আমার X। ওকে, এভাবে মনে রাখার ট্রিক। আর এই যে এটা আছে, এটা হচ্ছে আমার OR। সো XOR। সেমভাবে এদিকে দেখো, এটা হচ্ছে আমার X, এটা হচ্ছে আমার OR, এটা কি আমার OR, আর এই যে গোলটা আছে এই গোলটা হচ্ছে আমার N। সো কি হলো, XNOR হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার XNOR গেট হয়ে গেল। তারপর XNOR গেট তৈরিতে কি ব্যবহার করা হয়? স্বাভাবিক, ইজি। আমরা এরকম আগেও একটা কোয়েশ্চেন পড়ছি, আমরা XOR এরটা দেখছিলাম। সো XNOR এরটা একই রকম। তখন একটা কথা বলছিলাম যে সবগুলো মৌলিক গেটই ব্যবহার করা হয়। তাও আমরা একটু দেখি, এটা আছে এটা আছে। দেখো এইখানে এইটা আর এইটা হচ্ছে আমার নট, এই যে নট গেট আছে। তারপর এইখানে দেখো এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা, না থাকলেও ধইরা নিতে হবে, এগুলো হচ্ছে উজ্জ্ব আছে। যেহেতু উজ্জ্ব আছে তার মানে এটা হচ্ছে আমার এন্ড গেট। তারপর দ্য ফাইনাল ওয়ান, এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে কি আমার, প্লাসটা হচ্ছে আমার অর, প্লাসটা হচ্ছে অর। এই যে অর গেট আছে, তারপরে এন্ড গেট আছে, তার মানে সবগুলোই আছে। ঠিক আছে, আগেই বলছি যে XOR আর XNOR দুইটার মধ্যেই তিনটা মৌলিক গেটই আছে। ঠিক আছে, দেখো। আচ্ছা, এইখানে আমার কোয়েশনও পড়ার দরকার নেই, আমি একটু অপশনগুলো দেখি। দেখো এইটা এইগুলোর থেকে ডিফারেন্ট না। দেখো এইটা হচ্ছে আমার XNOR। ওকে, এটাও হচ্ছে আমার XNOR। কারণ কি? কারণ হচ্ছে সেম দিকে আছে, এর উপর বার বি এর উপর বার সেম দিকে আছে। তাহলে এটা আর এটা সেম, তার মানে আনসার 2-3। কোয়েশনও দেখার দরকার নেই। ওকে, যদি আমরা জানি, বাট এভাবে অপশন টেস্ট করেও করা যায়। তারপর দেখো এখান থেকে এবার আসছে, তার মানে এটা হচ্ছে এবার, এটা হচ্ছে আমার বিবার থেকে আসছে এই লাইনটা। এটা হচ্ছে আমার বি এর লাইন, এটা হচ্ছে আমার এর লাইন। সো এটা হচ্ছে এ, তার মানে এখানে এবার আর এখানে বিবার। কারণ কি? এটা হচ্ছে ডি এর মতো চিহ্ন, সো ডট বসবে। সো ডট দিলেও হয়, না দিলেও হয়। তাহলে দেখো এবি প্লাস এবার বিবার, তার মানে এটা কি? সেম দিকে আছে, তার মানে এটা XNOR। সেম দিকে আছে, তার মানে এটা XNOR। এই যে XNOR, সরি এটা, সরি। আচ্ছা, এই যে দেখো এটাও একটু মিস্টেক এই কোয়েশ্চেনটাতে। এখানে হবে 1 না, এটা হয় হচ্ছে 0, এটা হবে 0। আচ্ছা, মনে আছে কি যে এগুলার ক্ষেত্রে কি হয়? এটার যে শতক সারণীটা হচ্ছে এরকম নর্মাল 2 অক্ষরের যে শতক সারণীটা থাকে, 0 1 1 0 1 1। এটা হচ্ছে 1, আউটপুটটা হচ্ছে এরকম নীলকালি দিয়ে লিখি 1 0 0 1। তার মানে কি? যখন সেম হয়, সেম যদি ইনপুট নাও তাহলে 1 পাচ্ছ, সেম ইনপুটে 1 পাওয়া যায়। আর যদি এইগুলা কি ডিফারেন্ট, যদি ডিফারেন্ট নাও, আচ্ছা নাই, আচ্ছা যাই আছে, ডিফারেন্ট যদি নাও তখন কি? তখন এইগুলো 0 হয়ে যায়। দেখো এখানে 1 1 1 সবগুলো সেম হলে হয় 1,
বাট এই জায়গাত আর এর মানটা দেখো, আর এর মান কি চেঞ্জ, এখানে দেখো এখানে কি, এখানে পি এর মান চেঞ্জ, একটাতে আর এর মান চেঞ্জ আর একটা পি এর মান চেঞ্জ। তো তার মানে এটার জন্য 0 আসবে, এটার জন্য 0 আসবে, আর এটার জন্য 1 আসবে। ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে 1 আর 2। কোয়েশ্চনে এখানে 0 হবে। আর তাও যদি তোমার এই এমসিকিউটা নিয়ে প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। যদি এটার তোমার মনে হয় যে না এটা ঠিক, তাহলে তোমার যুক্তিটা দিও, দিয়ে কমেন্ট বক্সে আমাকে জানিও। ওকে, থ্যাংক ইউ। তারপর এক্সের সমীকরণ কোনটি? ভাই এটা কি গেট? এক্স নট গেট, দেখেই বোঝা যাচ্ছে। সো আমার কি আসবে? এটা অবশ্যই বার দিতে হবে। আচ্ছা, তারপর সর্বজনীন গেট। সর্বজনীন গেট কয়টা? সর্বজনীন গেট হচ্ছে 2টা। একটা হচ্ছে ন্যান্ড, আচ্ছা এনটা লিখে নিই, ন্যান্ড, আরেকটা হচ্ছে নর। একটা ন্যান্ড আর একটা হচ্ছে নর। সো এখানে নর গেট। ওকে, সর্বজনীন গেট হচ্ছে নর গেট। তারপর 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 এই যে আরেকটা সর্বজনীন গেট কোনটা? ন্যান্ড গেট। এই ফাংশনটি বাস্তবায়নের ক্ষেত্রে এককভাবে, আচ্ছা যে কোনো ফাংশন সর্বজনীন গেট কেন বলা হয়? কারণ এই ন্যান্ড আর নর সকল প্রকার গেট বাস্তবায়ন করতে পারে। যে কোনো গেট হোক, পুরা মহাবিশ্বের যত গেটই আছে, যত ধরনের লজিক ফাংশনই থাক, এগুলো সে বাস্তবায়ন করতে পারে। সো সে নিজে এককভাবে, তার আর কারো হেল্প দরকার নেই। ওকে, সে সব একাই করতে পারে, এককভাবে করতে পারে। কোনগুলা করতে পারে? সর্বজনীন গেটগুলো, সর্বজনীনগুলো, তার মানে ন্যান্ড আর নর। সো ন্যান্ড আছে, সো ন্যান্ড আনসার। তারপর এইখানে দেখো, এই যে এইখানে 1 2 3 4টা, 1 2 3 4টা আছে। কোন গেটের মাধ্যমে? এককভাবে। এই যে দেখো এককভাবে, এটা হচ্ছে আমার এক প্রকার কিওয়ার্ড। ওকে, যদি এককভাবে বাস্তবায়ন করতে বলে তাহলে এটা হচ্ছে কি? সর্বজনীন গেট। সর্বজনীন গেট 2টা, ন্যান্ড আর নর। এই যে নর আছে, নর আনসার। সর্বজনীন গেট কি? ন্যান্ড আর নর। শেষ আমার আনসার ভাই। তারপর সুন্দর কোয়েশ্চেন, মজার জিনিস, ডিকোডার এনকোডার। আচ্ছা, একটু আমরা রিভিউ দিই যে ডিকোডার কি। ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে কম্পিউটার টু হিউম্যান করে। কি করে? কম্পিউটার টু হিউম্যান করে। আর এনকোডার হিউম্যান মানে আমাদের মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। মানুষের ভাষাকে কম্পিউটারে রূপান্তর করাকে এটাকে বলা হয় কোডিং, আর এটাকে বলা হয় ডিকোডিং বা কোডিং বা এনকোডিং, দুইটাই বলো। কোডিং বা এনকোডিং, আর ওইটা হচ্ছে ডিকোডিং। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা মানুষ হচ্ছে অনেক মানুষের ব্রেন হচ্ছে, এটা হচ্ছে মনে করো কোটি টেরাবাইট। এখানে যত খুশি তত জিনিস আঁটতে পারে, ধরতে পারে, আমাদের এক্সট্রা তেমন কোনো খরচ নাই। কিন্তু কম্পিউটারের যে মেমোরি আছে, কম্পিউটারের মেমোরি বা এসডি স্লটের মধ্যে এসডি কার্ড নাম তো শুনছো। এসডি কার্ড যত কিনবা তত কি দাম অনেক হাই, দাম কি অনেক বাড়ে। সো কম্পিউটার কি করে? সে চায় যে তার যে এসডি কার্ড আছে এখানে জিনিস থাকবে বেশি, কিন্তু তার স্পেস হবে কম। স্পেস কি কম, সে কম জায়গায় বেশি জিনিস রাখতে চায়। ওকে, আর মানুষের হচ্ছে কি থাকে? মানুষের হচ্ছে আনলিমিটেড। সো মানুষের হচ্ছে জায়গা বেশি, আর কম্পিউটারের হচ্ছে জায়গা কম নেয়। কম্পিউটার জায়গা কি নেয়? কম্পিউটার হচ্ছে জায়গা কম নেয়, কম জায়গা নেয়। কী করে? সে কম জায়গা নেয়। ওকে, আর হিউম্যান হচ্ছে বেশি জায়গা। এই জন্য এখানে এই জায়গাগুলোকে বেশি বিট,
সো বেশি বিট থাকে এখানে, আর এখানে কি থাকে, কম বিট থাকে। কম্পিউটারে কম বিট নেই। সো আমি যখন এনকোডিং করতেছি তখন বেশি বিট থেকে কম বিটে হচ্ছে, আর যখন ডিকোডিং করছি তখন কি হচ্ছে, উল্টোটা, কম বিট থেকে বেশি। ওকে, সো আমার ডিকোডার বলছে, তার মানে ডিকোডারে কি হবে আমার, কম্পিউটার হচ্ছে কম। এই যে দেখো কম, কম্পিউটার শব্দের মধ্যেই আছে কি আমার, কম্পিউটার শব্দের মধ্যেই আছে হচ্ছে আমার কম। দেখো কম্পিউটার শব্দের মধ্যে এই যে আমার প্রথম দিকে কি আছে, কম। সো কম্পিউটারের হচ্ছে কম হয়। কম্পিউটার থেকে আমি কিসে নিচ্ছি, মানুষে নিচ্ছি। কম্পিউটার থেকে কিসে নিচ্ছি, মানুষে নিচ্ছি। সো কম থেকে কি হবে, বেশি হবে, কম থেকে বেশি হবে। সো আমি নিচ্ছি হচ্ছে 5, হবে হচ্ছে 2^5। ওকে, নিচ্ছি হচ্ছে 5, হবে কি, হবে হচ্ছে 2^5। 2^5 হচ্ছে 32। ওকে, এই যে 32, এটার সূত্র হচ্ছে এটা, 2^n, n সংখ্যকের জন্য 2^n সংখ্যক। ওকে, আমার এটা হচ্ছে কম। সো কম মানে কম্পিউটার থেকে কিসে যাচ্ছে, বেশি মানে হিউম্যানে, কম্পিউটার থেকে হিউম্যানে যাচ্ছে। যেহেতু কম্পিউটার থেকে হিউম্যানে যাচ্ছে, তার মানে কি, এটা ডিকোডিং, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতেছে। তার মানে এটা হচ্ছে আমার ডিকোডার, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতেছে। এই যে n থেকে 2n সংখ্যক। ওকে, ডিকোডার, সেম কোয়েশন দুইবার লিখছে, এটা নেই। তারপর কোনো সার্কিটে সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি ইনপুট পাওয়া যায়। আচ্ছা দেখো 16 থেকে হয়েছে কত, 4। তার মানে এখানে কি হয়ে গেছে দেখো তো, বেশি থেকে কম হয়েছে। কম মানে হিউম্যান থেকে কিসে গেছে, হিউম্যান থেকে কমে গেছে কম্পিউটার। তার মানে মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করছে। তার মানে এটা হচ্ছে এনকোডার। কে করছে এটা, এনকোডার। ঠিক আছে, এভাবে মনে রাখবা। এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডার মানে কি, যে হচ্ছে মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। কম, লাস্টে কি, কম, মানুষের ভাষাটাকে রূপান্তর করতেছে কমে। ওকে, সো কম, নিচে কম হবে। সো কম হচ্ছে n, আর বেশি হচ্ছে 2n। সো 2n থেকে n হবে, 2n থেকে n হবে, ইনপুট 2n, আউটপুট হবে n। তারপর আচ্ছা এই যে দেখো একটা সার্কিট দেওয়া আছে, এটা দেখি। এটা হচ্ছে আমার এবার, এটা হচ্ছে আমার বি। সো এবার, আর এটা হচ্ছে আমার বি, এবার আর হচ্ছে বি, এবার বি, এবার বি। আচ্ছা ইনভার্টার হিসেবে কাজ করে কোনটা দেখি। ইনভার্টার হিসেবে কাজ করে কি, ইনভার্টার বলছিলাম না, ইনভার্টার হচ্ছে যে চেঞ্জ করে দেয়। ওকে, ধরো কি বলবো, ধরো তুমি পানি দিছো হচ্ছে গরম, বের হবে ঠান্ডা। তুমি পানি দিচ্ছ ঠান্ডা, বের হবে গরম। তার মানে কি, উল্টাই দিল। সো এটাই হচ্ছে আমার ইনভার্টার। দেখো এসির মধ্যে বা ফ্রিজের মধ্যে বলে ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজি মানে কি, গরম ইনপুট করতেছো, ঠান্ডা আসতেছে। ফ্রিজের মধ্যে সেমভাবে দেখো, তুমি ফ্রিজ হচ্ছে ঠান্ডা হচ্ছে, আসতেছে কি, পিছন দিয়ে গরম হাওয়া আসতেছে। সো এটা কি বলে, ইনভার্টার। ইনভার্টার মানে চেঞ্জ করে কোনটা, নট, এটা আগেও ছিল, আমরা আগে পড়ছি একবার। আচ্ছা দেখো 16 হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে 16। সো এনকোডারে হচ্ছে কমে। সো কমলে কি, 2^n থেকে n হয়, 2^n থেকে n হয়। 16 যদি 2^n এ নেও তাহলে কী হবে, 2^4। তার মানে n = এখানে কত, 4। ঠিক আছে, এভাবে করে ফেলবো, ইজি ভাই। আচ্ছা এনকোডারের ক্ষেত্রে 2^n আছে, কয়টা আছে, 2^n কয়টা, 2^n। সো 2^n থাকলে n। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টার। আচ্ছা এইটা মনে রাখবা যে আলফা নিউমেরিক ক্যারেক্টার কি, আলফা নিউমেরিক ক্যারেক্টার কি, আলফা নিউমেরিক ক্যারেক্টার হচ্ছে মানুষের ভাষা। আলফা নিউমেরিক ক্যারেক্টার দেখে ঘাবড়াই যায় না, পরীক্ষার মধ্যে এটাই বেশি দেয়, এমসিকিউটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিরেক্টলি দিয়ে দেয়। ওকে, আলফা নিউমেরিক কোড মানে হচ্ছে মানুষের ভাষা। আর বাইনারি আছে, বাইনারি কোড কি, বাইনারি কোড হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি হচ্ছে আমার কম্পিউটারের ভাষা, কম্পিউটারের
ভাষা। সো মানুষের থেকে কী করতেছে, কম্পিউটারের ভাষায় নিছে। আমার মানুষের ভাষাটা কম্পিউটারে নিচ্ছে, তার মানে এনকোডার। ওকে, তারপর কোন সার্কিটের সাহায্যে ডাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। সো ডাটাটাকে কম্পিউটারের ভাষায় নিতেছি। ওকে, সো এখানে হিউম্যান থেকে যাচ্ছে হচ্ছে কম্পিউটারে, হিউম্যান থেকে কম্পিউটারে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে বলা হয় এনকোডিং। সো এই যে এনকোডার। তারপর ডিকোডারে 4টি, ডিকোডারে কি, ডিকোডারে হচ্ছে আমার কম্পিউটারের ভাষাটা মানুষের ভাষায় রূপান্তর হয়। ওকে, তার মানে কম থাকবে, 4টি কম থেকে বেশি হবে, তার মানে 2^4 হবে, তার মানে 16 হবে। এই যে আমার আনসার। ডিকোডার বলছে, ডিকোডার মানে কি, ডিকোডার মানে হচ্ছে কম্পিউটার থেকে হিউম্যান, কম্পিউটার থেকে কিসে, হিউম্যান। সো কম আছে, তার মানে n থেকে কি হবে 2^n, তার মানে আমার যদি 6 লাইন নেই তাহলে 2^6, 2^6 ইজ ইকুয়াল টু 64, 64। ঠিক আছে, এভাবে একটু করে নিবা, কারণ এক্সামে তো একটাই কোয়েশ্চেন আসবে, তখন হচ্ছে এই ট্রিকগুলো কাজে লাগাও, নাহলে হচ্ছে এইগুলা কনফিউজিং দেখবে। এক্সাম হলে তুমি এত কিছু পড়ে গেছো, তারপরে তোমার কনফিউজ হয়ে যাবো যে 2n থেকে n নাকি n থেকে 2n, তখন হচ্ছে এই যে আমার মতো এইভাবে লিখে কম হিউম এভাবে লিখে করে ফেলবো, তাহলে 100% গ্যারেন্টেড তুমি আর কনফিউজড হবো না। দেখো এখানে এনটি ইনপুট থেকে আউটপুট কি ভাই, 2^n, এটাই। আচ্ছা, এনকোডার জানি কি, এনকোডার হচ্ছে মানুষেরটাকে কম্পিউটারের ভাষায় করে, হিউম্যানটাকে কম্পিউটারে করে। সো কমে, তার মানে 2^n-টাকে n-এ করে। সো 16টা হলে n কত হচ্ছে, 16 ইজ ইকুয়াল টু কত, 2^4। সো n ইজ ইকুয়াল টু 4, 4টা। একটি ডিকোডারের আউটপুট 32। ডিকোডার আবারও বলতেছি, আমি বারবার কেন করতেছি, যাতে তুমি এই টেকনিকটা ফলো করো। ভাই এই এমসিকিউটা ভুল করে, সবাই ভুল করে। এখন আমি বলতেছি তো তোমার কাছে মনে হচ্ছে যে না ভাই আমি পাইরা যাব, ঠিক আছে, এত এরকম বলার কিছু নেই, আমার হয়ে যাবে। কিন্তু এক্সাম হলে যখন এতগুলো সব কিছু পড়ে যাবো, তখন হচ্ছে এটা কনফিউশন এসে যাবে তোমার, যে এটা থেকে এটা নাকি ওইটা থেকে ওইটা, তখনই একদম মাথাটা তাওলাই যাবে। সো এভাবে আমার মতো করে ফেলবা। ডিকোডার মানে কি, ডিকোডার মানে হচ্ছে কম্পিউটারেরটা মানুষের ভাষায় রূপান্তর করা। সো কম থেকে হিউম মানে হচ্ছে ধরো, সো কম হবে, কম মানে n, আর বেশি মানে হচ্ছে 2^n। সো আউটপুট 32। সো 2^n ইজ ইকুয়াল টু কত, 32। তো এটাকে 2^5 আকারে সাজাইলে n ইজ ইকুয়াল টু কি, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 5 হয়েছে, পাস। ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে, ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে। সেম ডিকোডার মানে কম থেকে হিউম্যান, কম্পিউটার থেকে হিউম্যান। সো ইনপুট সংখ্যা 4 হলে, সো এটা যদি 4 হয় তাহলে এটা 2^4 হবে, 2^4 ইজ ইকুয়াল টু 16, এই 16। তারপর কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষা হতে, দেখো কম্পিউটার থেকে মানুষ। সো কম্পিউটার থেকে মানুষের কিসে নেই, আছে কম্পিউটারে, এটারে আমরা মানুষের ভাষায়, সো এটা ডিকোডিং। ওকে, ধরো একটা কম্পিউটার আছে, ওকে, এই কম্পিউটারে প্রথমে যে ঢুকানির ক্ষেত্রে হয় হচ্ছে এনকোডিং, মনে রাখবো এইভাবে, এনকোড, আর যখন বের হয় তখন সেটা ডিকোড, এভাবে মনে রাখবা যে ঢুকানোর সময় এনকোড। সো ঢুকাচ্ছি হচ্ছে আমরা মানুষের ভাষা, সো আমরা ঢুকাই হচ্ছে হিউম্যানের ভাষা, বেরও করি হচ্ছে হিউম্যানের ভাষা। সো মাঝখানে যেটা থাকে সেটাই কম্পিউটার। সো হিউম্যান থেকে কম্পিউটার, আবার কম্পিউটার থেকে হিউম্যান, এটাই হয়। এভাবে মনে রাখবো, দরকার পড়লে চিত্র রাখবো পরীক্ষার হলে, তাও যেন এই এমসিকিউটা ভুল না হয়। আমি এটা বারবার বলতেছি কেন, কারণ এটা কনফিউজিং। এখন মনে হচ্ছে এটা খুবই ইজি, বাট তোমাকে যদি পরীক্ষার হলে দেই বা
1 মাস 1.5 মাস পরে যদি তুমি এটা দেখো তুমি কনফিউজড হয়ে যাবা। আমি নিজেও হই, তখন আমি এভাবে করি দেখে আমার পরে মনে হয়ে যায়, ভুল হয় না। ওকে, সো এইভাবে করবো। দেখো এই যে দেখো সেম সরল করতে বলছে না, এটা সরল আমি করবো না, আমরা ডিরেক্ট অপশনটাই দিব। আমার এখানে এটা আছে আর এটা আছে আর এইটা আছে, 3টা আছে, দেখি যে কোনো একটা কাটা যাবে। সো এটা এইদিকে এটা এইদিকে, তার মানে এটা কি XOR, তার মানে এটা কি XOR। সো এটাও XOR আর এটা হচ্ছে আমার XNOR, তার মানে এটা হচ্ছে কাটা। সো এটা আনসার। তারপর এনকোডারের ইনপুট সংখ্যা। আচ্ছা, এনকোডারের যে ইনপুট সংখ্যাটা দেও সেটা যে কোনো সংখ্যা হইতে পারে। ওকে, এনকোডার মানে কি? এনকোডার মানে হচ্ছে হিউম্যানের ল্যাঙ্গুয়েজটা কিসে যাওয়া? কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যাওয়া। ওকে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ সব অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক সব বুঝে, কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জাস্ট একটা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জাস্ট বাইনারি। ওকে, আর হিউম্যান ল্যাঙ্গুয়েজ অক্টালও হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দশমিকও হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হেক্সাডেসিমালও হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তো সবগুলো অ্যান্সার ইজি না ভাই? ইজি, সব এত পেন নেওয়ার কিছু নেই। ওকে, তারপর যে বর্তনী আস্কি সংখ্যাকে বি বর্ণতে রূপান্তর করে। দেখো আমার একটা আস্কি সংখ্যা সংখ্যাটাকে বি বর্ণতে রূপান্তর করতেছে, তাকে কি বলে? আস্কি সংখ্যাটাকে বি বর্ণতে রূপান্তর করতেছে তাকে কি বলে? আচ্ছা, আমরা জানি কি মানুষের ভাষাকে যদি কম্পিউটারের ভাষায় নেই তখন সেটা হচ্ছে কি? তখন সেটা হচ্ছে এনকোডার। যে নেয় সে হচ্ছে এনকোডার। আর উল্টা যদি হয় যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নেয়, সেটা হচ্ছে কি? ডিকোডার। সো দেখো আমার বি কি বাইনারি না, বি হচ্ছে মানুষের ভাষা। সো মানুষের ভাষা পাচ্ছ তুমি, তার মানে এটা কি কে কাজ করতেছে? ডিকোডার কাজ করতেছে। ওকে, এই যে ডিকোডার 3 নম্বরে আছে, খুব ইজি। এভাবে একটু চিন্তা করবা তাহলে আনসার রেডি। এ ও বি দুইটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য উপস্থাপন করে অপর সংখ্যা দুটির গুণফল বের করতে সাহায্য করে। আচ্ছা, এ ও বি দুইটা বর্তনী। আচ্ছা, আমার কি আছে? এ আর বি। প্রথমটা মানে এ দুইটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে, কম্পিউটারে বোধগম্য করে। তার মানে প্রথমটা কি করে? দুইটা সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে। তার মানে আমার কি করতে আছে? মানুষের ভাষা কম্পিউটারের ভাষায় নিচ্ছে, তার মানে এটা হচ্ছে এনকোডার। তারপর অপর সংখ্যাটি দুটির অপরটি মানে বি সংখ্যা দুটির গুণফল বের করতে সাহায্য করে। ওকে, গুণফল বের করে কোনটা? বলো। অপরটি সংখ্যা দুটির গুণফল বের করে। ধরো সংখ্যা দুটি হচ্ছে, আমি এ আর বি ধরি হচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, 2 আর 3। এখন গুণফল বের করবে, কি হচ্ছে? 6। এখন একটা কথা আমরা জানি অথবা না জানি, যারা জানি না তারা বাদ, সমস্যা নেই, তাদেরকে আমরা নিয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমরা জানি কম্পিউটার শুধুমাত্র যোগ করতে পারে। কম্পিউটার কি পারে ভাই? শুধুমাত্র যোগ পারে, সে গুণ ভাগ বিয়োগ কিচ্ছু পারে না, সব যোগের মাধ্যমে করে। ওকে, এটা হচ্ছে কম্পিউটারের রুলস। কম্পিউটার যা করুক, যে কোনো ক্যালকুলেশন করুক, যোগ গুণ বিয়োগ ভাগ যাই করুক, সব সে যুগের মাধ্যমে করে। সেটা কি করে? এটাকে 3বার 2 যোগ করে অথবা 2বার 3 যোগ করে, তখন সে 6 করে। এখন এটা করে, না হলে এটা করে, কিন্তু সে কখনোই গুণ করতে পারে না। সো যেই কাজটা করে সে হচ্ছে অ্যাডার, সে হচ্ছে কি?
অ্যাডার, এটা আমরা সামনে পড়ব। সো যেহেতু গুণফল বের করতে সাহায্য করছে, তার মানে এটা কে বের করতেছে? অ্যাডার করতেছে। ওকে, এটা আমরা বিস্তারিত পড়তেছি, নো ওয়ারিস। আচ্ছা, এ কি? কম্পিউটারের বোধগম্যভাবে উপস্থাপন করছে। আচ্ছা, একটা সংখ্যা ধরো, আমরা কি বলছিলাম, এই সংখ্যাটা হচ্ছে 2, 2টাকে কম্পিউটারের বোধগম্যভাবে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে দেখো, মনিটর কি? আউটপুট ডিভাইস। প্রিন্টার কি? আউটপুট ডিভাইস, খালি বের করে দেয়, আমাদের ভাষায় দেয়। ওকে, মনিটরে আমরা এই যে দেখো, এই স্ক্রিনে আমরা যা দেখতেছি, ধরো এই যে স্ক্রিনে হচ্ছে এই যে এই কিবোর্ডে যা যা লেখা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আমি এখানে টিতে প্রেস করছি, সে এখানে ভিতরে টি এর যে বাইনারি আছে এটা নেওয়ার পরে আমার যে আউটপুট দিচ্ছে, আউটপুট যে এই যে আমার এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা হচ্ছে আমার আউটপুট, বা মনিটরটা হচ্ছে কি আমার আউটপুট। আউটপুটে টি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস। সো ওই জায়গায় কি হচ্ছে? কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর হচ্ছে। কিন্তু কিবোর্ডে যখন আমরা একটা ক্লিক দিচ্ছি, কিবোর্ড কি করে? এটাকে আমাদের কিবোর্ডের মধ্যে টি আছে, তার মানে এটা কি? হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে। হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কি করতেছে? সে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছে। কোথায়? এই যে, তাহলে দেখো, সো এটা এনকোডার, বা এটাকে বলা হয় ইনপুট ডিভাইস বা এনকোডার। এটা হচ্ছে আমার ইনপুট ডিভাইস, আর ইনপুট হচ্ছে আমার এনকোডার, আর আউটপুট ডিভাইস হচ্ছে ডিকোডার। সো তোমরাই বলো, ডিকোডার হচ্ছে আউটপুট ডিভাইস আর এনকোডার হচ্ছে ইনপুট ডিভাইস। সো কোনটা আনসার? অবভিয়াসলি খ। ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, রেজিস্টার, কাউন্টার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। আচ্ছা, আমরা সব পড়ে ফেলতেছি। দেখি, ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টার হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট না, কাদের জন্য ইম্পর্ট্যান্ট না? যারা এই যে রিসেন্ট এইচএসসি 25 তাদের জন্য না, আর বাকি সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, কারণ এটা ফুল সিলেবাসে আছে। তারপর প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা। আচ্ছা, যে সংখ্যা গুণে, ঠিক আছে, সংখ্যা গুণে, ভাই গুণে কে? গুণা মানে কাউন্ট করা, যে গুনতে পারে সে হচ্ছে কাউন্টার, সিম্পল। বাংলা দেখে ইংলিশ করবো, আর কিছু না। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আর আউটপুট হচ্ছে সমান? ইনপুট আউটপুট সমান থাকে। আচ্ছা, ইনপুট আউটপুট সমান থাকে হচ্ছে হাফ অ্যাডারের। ওকে, ইনপুট আউটপুট সমান থাকে হাফ অ্যাডারের চিহ্ন হচ্ছে এরকম, হাফ অ্যাডার। আচ্ছা, একটু ছোটো করে লিখি। এই যে দেখো, এখানে এইচ, এখানে এ, এইচ দিয়ে হচ্ছে হাফ, আর এ দিয়ে হচ্ছে অ্যাডার, হাফ অ্যাডার। তখন এই যে একটা লাইন, এই যে একটা লাইন, হাফ অ্যাডারের ক্ষেত্রে 2টা ইনপুট নিয়ে কাজ করা হয়। মনে রাখবা, হাফ অ্যাডারে কয়টা ইনপুট? হাফ অ্যাডারে হচ্ছে 2টি ইনপুট। কয়টা ইনপুট হাফ অ্যাডারে নিতে পারবো? 2টা ইনপুট। 2টা ইনপুটে আসলে 2টা বিট নেওয়া হয়, 2টি বিট নিয়ে কাজ করা হয়। সো একটা পাওয়া যায় সাম হচ্ছে এ প্লাস বি, আর আরেকটা পাওয়া যায় ক্যারি হচ্ছে এ বি। সাম হচ্ছে এ প্লাস বি আর ক্যারি হচ্ছে এ বি। আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমার কি জানি কি হইতে পারে? 0 0 0 1, তারপরে হচ্ছে 1 0 অথবা 1 1। ওকে, এটাই আমরা একটু শতক সারণীর মধ্যে যদি আঁকি, তাহলে এটা হবে এরকম দেখতে অনেকটা। 1 2 3। ওকে, সো
দেখো এ বি সামে আসলে কি হয় এ প্লাস বি হয় আর কেরিতে এ বি হয় কেন হয় এটাও দেখিয়ে দেবো আমি সমস্যা নেই দেখো সাম মানে হচ্ছে যোগফল দেখো আমরা যদি 0 আর 0 যোগ করি তখন কি হয় জানি 0 এই যে 0 আর 1 যদি যোগ করি তখন হয় হচ্ছে 1 এই যে দেখো তখন হয় কি 1 তখন হয় হচ্ছে 1 এরপর আমরা 1 আর যদি 0 যোগ করি তখনও হয় 1 কিন্তু যখন 1 আর 1 এই দুইটা যোগ করব তখন হয়ে যায় কি 10 ওকে 10 কেন কারণ বাইনারিতে 2 মানে হচ্ছে 10 ডেসিমেলের 2 মানে হচ্ছে 10 সো 10-এর যে শূন্যটা আছে এই শূন্য হচ্ছে আমার সাম আর এটা হচ্ছে আমার ক্যারি আর এই 1টা হচ্ছে কি আমার ক্যারি 10-এর শূন্যটা হচ্ছে আমার সাম 1টা হচ্ছে আমার ক্যারি এইখানে এই 1টা হচ্ছে আমার সাম যেহেতু কিছু নাই তার মানে ধরে নিতে হবে ক্যারি হচ্ছে 0 আর সাম হচ্ছে 1 সাম হচ্ছে 0 আর যেহেতু কিছু নাই তাহলে ধরে নিতে হবে ক্যারি হচ্ছে 0 তাহলে দেখো ক্যারি এখানে 0 এখানেও 0 এখানেও 0 কিন্তু এটার ক্ষেত্রে ক্যারি হচ্ছে 1 আর সাম হচ্ছে 0 ওকে এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেশন দেব যে এটা এইভাবে না লিখে একটু স্পেশালভাবে লিখতে আগে ক্যারিটা লিখবা তারপরে সামটা লিখবা তাহলে ডিরেক্ট তুমি বসিয়ে দিতে পারতেছো 0 আর 0 যোগ করলে 0 হয় এই যে ডবল 0 0 আর 1 যোগ করলে 1 হয় এই যে 1 আর 0 যোগ করলেও এই যে 1 হয় আর 1 আর 1 যোগ করলে 10 হয় ঠিক আছে দেখো হয়ে গেছে আনসার এখন আমি আচ্ছা এটা থাক আরেকটা জিনিস বলছিলাম সাম ইজ ইকুয়াল টু কি সাম ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি আর ক্যারি ইজ ইকুয়াল টু কি এ বি কেন হয়েছে দেখো তুমি নিজেই বুঝবা এখানে জাস্ট কি আছে আমার এখানে জাস্ট আমার একটা 1 আছে এখানে কি আছে জাস্ট একটা 1 আছে সো একটা 1 থাকলে আমার এদিকে কি আছে 1 আর 1 সো এ বি মিন টার্ম পড়ছি আমরা এখানে দেখো এইগুলো যে আছে এই লাইনটার জন্য কি হচ্ছে এবার বি নিচেরটা হচ্ছে এ বি বার এই সরি ভুল করছি প্লাস লিখছি সরি হ্যাঁ এটা হচ্ছে এই প্লাস ভুল করেছি এটা মানে হচ্ছে এক্সর গেট প্লাস দিয়ে দিচ্ছি এ এক্সর ওকে হাফ এডারে সাম থাকে হচ্ছে এক্সর আর ক্যারি থাকে হচ্ছে এবি ঠিক আছে আর এখানে ইনপুটও থাকে 2টা আউটপুটও থাকে 2টা ইনপুট কয়টা ইনপুট 2টা আউটপুট 2টা ঠিক আছে বুঝতে পারছি আশা করি নিম্নের কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না আচ্ছা কম্পিউটারে কি কাউন্টার ব্যবহার হয় না হয় ডিজিটাল ঘড়িতে কি কাউন্টার ব্যবহার হয় না যে কতক্ষণ পরে হবে কি না হবে হয় ব্যাংকের টাকা তোলার যে লাইন আছে ওইখানে টাকা তোলার সময় যে মেশিনটা আছে ওইখানে কাউন্টার ব্যবহার করা হয় কিবোর্ডে হয় না কিসে হয় না কিবোর্ডে কি কাউন্ট করবে বুঝাই না রেজিস্টার ব্যবহার করা হয় কেন 0 1 স্টোর করতে হ্যাঁ 0 1 স্টোর করে মানলাম তারপর 0 1 যোগ করতে আচ্ছা যোগ করতে অ্যাডার ইউজ করা হয় আর এই অ্যাডারটার নাম হচ্ছে হাফ অ্যাডার এটা 2 প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার ওকে সো এটা হচ্ছে হাফ অ্যাডারের কাজ তার মানে এটা বাদ সো ডাটা শিফট করতে এভাবেই আনসার করা যায় 1 আর 3 তারপর শিফট রেজিস্টার করতে যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এসকে আর ডি এটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব আপাতত এটাই জেনে রাখি ঠিক আছে এগুলা এত ইম্পর্টেন্ট না আর এগুলা হচ্ছে শর্ট সিলেবাসে এগুলা তেমন আসে না বা এটা কোনো সময় আসে না ঠিক আছে দেখছো এগুলা তেমন আসে না
বাট আমরা যখন এটার থিওরি ক্লাস নেব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত পড়া ট্রাই করব। ওকে, বাট এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ইউ ক্যান স্কিপ ইট। আচ্ছা, তারপর কাউন্টার ব্যবহৃত হয় ডিজিটাল কম্পিউটারে। ইয়েস, কাউন্টার ব্যবহার করা হয় ডিজিটাল কম্পিউটারে, ডিজিটাল ঘড়িতে, টাইমিং সিগন্যালে, হ্যাঁ সবগুলোতেই। তারপর উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত। উপাত্ত ও তথ্য সংরক্ষণ করবে। আচ্ছা, এরার কি কখনো সংরক্ষণ করে? এরা সংরক্ষণ করে না, তার মানে ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার এগুলো হচ্ছে আমার স্টোরিংয়ের কাজ করে। ওকে, তারপর হাফ এডারের যোগফল এস এর মান, এস কি জানি ছিল, এস ছিল হচ্ছে এ এক্সর বি, আমি প্লাস লিখে গুলটা দিই নাই ভুলে, আমার খেয়াল ছিল না যে এটা এক্সর গেট। আচ্ছা, ওকে, এক্সর গেটের মান কখন অন হয় মনে আছে কি? 0 1 1 0, যখন দুইটা কি ডিফারেন্ট হয়, যখন ডিফারেন্ট হয় তখন হচ্ছে আনসার হয়ে হচ্ছে 1, ডিফারেন্ট হতে হবে 0 1 1 0, এটা আর এটা কারেক্ট, 1 আর 3। এরপর হাফ এডারের ক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা আউটপুট, একটু আগে পড়ছি, ঠিক আছে, আনসার ক। তারপর 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 এটা এবিসি তিনটি ইনপুট হলে ফুল এডারের সাম। আচ্ছা, ফুল এডারের ক্ষেত্রে যে সামটা হয়, ফুল এডারের ক্ষেত্রে সামটা হয় হচ্ছে একটু এরকম, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি। মনে রাখবো আমি কীভাবে লিখতেছি, এটা একটু খুব খেয়াল করবো। ওকে, এই জিনিসটার ফুল এডারের ক্ষেত্রে একবার এ আর বি এর মধ্যে হবে, তারপর একবার এ বি এর মধ্যে হবে, তারপর বি সি এর মধ্যে হবে, তারপর সি এর মধ্যে হবে। ঠিক আছে, আমরা এই যে সূত্র শিখছিলাম না, যে ছোটোবেলায় ক্লাস 6-7 সূত্র শিখছিলাম না, যে 2ab প্লাস বিসি প্লাস সিএ, ওইটার মতো একবার এ বি হবে, তারপর বিসি হবে, তারপর এসি বা সিএ হবে, লাস্টেরটা ফাঁকা থাকবে। লাস্টেরটা কি থাকবে? ফাঁকা থাকবে। লাস্টেরটা কি থাকবে? ফাঁকা থাকবে। আর সেম এটা যে কথা, এটাকে যদি তুমি সরল করো, সরল করলে ঘুরে ফিরে এটা আসবে। ঠিক আছে, এটা আপাতত না, এটা একদম পুরোপুরি মুখস্থ থাকতে হবে। আমি থিওরিতে ক্লাসে যখন আমার স্টুডেন্টদের পড়াই, আমি তখন এটাই বলি যে এইটা অ্যাটলিস্ট মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। এটা যদি মুখস্থ করো তাহলে তোমার জন্য লাইফ অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, যারা এখন এই ক্লাসটা করতেছে, এখন এই দুইটাই মুখস্থ করতে হবে, এটা আর এটা মুখস্থ। কিছু জিনিস মুখস্থ করতে হয়, পরীক্ষার আগে যে দেখে যাবো যেন ভুল না হয়। খ, পিএল ফ্লিপ ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট, আচ্ছা আমি পিএল বলছি, এটা পিএল, ওকে, কারণ আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল পিএল, আর আমার যে ক্লাস টিচার ছিলেন ওই যে পিএলকে পিএল বলতো। ওকে, পিএল বুয়েটিয়ান এখন সেই জো স্টুডেন্ট, খুবই হার্ড ওয়ার্কিং। আচ্ছা, তারপর পিএল ফ্লিপ ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট এসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করে। ওকে, 5 বিট এসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করে। কাউন্টারটি বাইনারি সিগন্যাল কাউন্ট করতে সক্ষম। বলছে কাউন্টারটির মোড কত? সেম 2n। এইখানে যে বিট আছে, কি বিট আছে 5টা, সো n ইজ ইকুয়াল টু 5, সো মোড নাম্বার হচ্ছে 2n, সো 2^5 ইজ ইকুয়াল টু 32। শর্ট সিলেবাস ছাড়া বাকি সবার এটা লাগবে, শর্ট সিলেবাসে এগুলো আসবে না, প্যারা নাই, কাউন্টার নাই। আচ্ছা, 2^6 নং ক্লক পালসের উপর কতটি কাউন্ট হবে? কাউন্টারটি 2^6 নং ক্লক পালসের পর কত কাউন্ট হবে? ওকে, দেখো এটা
n সংখ্যকভাবে কাউন্ট হয়। প্রথমে হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2টা 4টা, তারপরে হচ্ছে 8টা 16টা 32টা, 32-এর পরে 64, এভাবে কাউন্ট হয়। সো 64। তারপর হাফ অ্যাডার আছে, এরকম আছে, এই যে এস ইকুয়াল টু কী পড়ছিলাম আমরা, এইটা, আর সি ইকুয়াল টু পড়ছিলাম হচ্ছে এবি। সো দেখো এটা কোথায় আছে, এই যে এটা আছে, সব আছে ভাই, নো টেনশন। তারপর উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেট প্রয়োজন, উদ্দীপকের ব্লক চিত্রে সার্কিট বাস্তবায়নে যে গেট প্রয়োজন, দেখো কোন গেটটা প্রয়োজন। উদ্দীপকের ব্লক চিত্রের যে সার্কিটটা আছে, এই সার্কিটটা যদি বাস্তবায়ন করো, দেখো এখানে আমার এক্সর গেট আছে, কি আছে আমার এক্সর গেট আছে, এস ইজ ইকুয়াল টু এই যে এক্সর গেট, আর সি ইজ ইকুয়াল টু এবি। সি ইজ ইকুয়াল টু কী আছে আমার, সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এবি, তার মানে আমার এই দুইটা আঁকতে হবে। সো এই দুইটা যদি আমরা আঁকি, এভাবে আঁকতে হয়, দুইটা টান দিবা, একটা এ একটা বি। সো এক্সর গেট যখন আঁকবো তখন হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে আমার এক্সর গেট, আরে এটা হচ্ছে আমার এক্সর গেট, এ এক্সর বি, এক্সর বি। তারপর এই যে এইচ, এই যে আমার হয়ে গেছে, যে এই দুইটা মিলে সবটা, এই যে পুরো চিত্রটা, এই পুরো চিত্রটা হচ্ছে আমার কি, পুরো চিত্রটা হচ্ছে আমার হাফ অ্যাডারের চিত্র। ওকে, পুরো চিত্রটা হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডারের লজিক গেট। ওকে, এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের লজিক গেট। দেখো এখানে কী লাগতেছে, আমার দুইটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আমার এক্সর আর এটা হচ্ছে আমার এন্ড, এক্সর আর এন্ড, এই যে এক্সর আর হচ্ছে এন্ড, 2 আর 3, 2 আর 3, এই যে 2 আর 3। এটা ভুল করছে, আনসার খ দিছে কে, 1 আর 3 না, 2 আর 3। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আমার লাগতেছে কি, এন্ড লাগতেছে আর হচ্ছে এক্সর লাগতেছে। ঠিক আছে, এইটুকুই, বাকিটুকু আর কিছুটা আছে, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারবো নাকি আর একটু পড়ে নেব? আচ্ছা, আর একটু পড়ে নিই, দেখি। এটা আছে কি, নিচের চিত্রটি লক্ষ্য করি, এটা এ আর এটা হচ্ছে বি। সো এ প্লাস বি হোল বার, এখানে বি থেকে আসতেছে, এটা হচ্ছে আমার বি, এখানে এ থেকে আসতেছে, সো এটা হচ্ছে আমার এ। সেমভাবে এটা হচ্ছে এ প্লাস বি বার, দেখো এখানেও এ প্লাস বি বার, এখানেও এ প্লাস বি বার, দুইটা সেম, তাহলে এখানে এ প্লাস বি বার বার ডবল বার হয়ে যাবে। সেম জিনিস থাকলে ডবল বার হয়ে যায়, আগেই বলছি, জাস্ট খালি এটা কাউন্ট হয়, মানে আরেকটা বার হয়ে যায় আর কি, আর ডবল বার থাকলে কাটা, এ প্লাস বি, তার মানে আনসার হচ্ছে এটা, ইজি। উদ্দীপকের বর্তনীটি আউটপুট 1 পেতে হলে, আচ্ছা বর্তনীটি কি আউটপুট ছিল এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 পেতে হলে যে কোনো একটা 1 হলেই হবে। উদ্দীপকের বর্তনীটির আউটপুট 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে? ভুল করেছে তারা কোয়েশ্চেনটাতে, এটাও আনসার, এটাও আনসার, এটাও আনসার তাদের হিসাবে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি এটা 0 দিত। এটা 0 দিলে শুধুমাত্র 0 আর 0 ইউজ করলে, এই যে 0 আর 0 ইউজ করলেই তখন এটা আনসার হতো হচ্ছে 1। ওকে, ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, নাহলে এইখানে কোথাও তারা একটা মিস্টেক করছে, কিছু না কিছু হয়েছে, সো বুঝতে পারলেই হলো। ঠিক আছে, সো যেহেতু এখানে 1 বলছে, আচ্ছা আরেকটা কথা, এরকম যদি একাধিক আনসার হয়
তখন তোমরা পণ্ডিতি করে যে আমার মতো এটা দাগাইতে যাও না, ঠিক আছে? তোমরা হচ্ছে যে কোনো একটা দাগাই দিবা। তোমরা যদি ক্ষয়ের মধ্যে বৃত্ত ভরাট করে দিয়ে যাও তাহলেও তুমি নাম্বার পাবা। তারপর যদি গয়ের মধ্যে বৃত্ত ভরাট করো তাহলেও নাম্বার পাবা, আবার ঘয়ের মধ্যে বৃত্ত ভরাট করো তাহলেও নাম্বার পাবা। এখন অনেক পণ্ডিত আছে, এরা কী করবো, 3টা আনসার 3টাই যে এরকম ভরাট করে দেবে। না ভাই, 3টা না, যে কোনো একটা আনসার যে কোনো একটা ভরাট করতে হয়। আমি জাস্ট এটা ভরাট করে দিয়ে আসছি, হ্যাঁ গুড, তুমি নাম্বার পাবা 1 নাম্বার। বা এটা ভরাট করছি 1 নাম্বার, বা এটা ভরাট করে দিয়ে আসছি 1 নাম্বার, বাট 3টা করবা না, যে কোনো একটা। তারপর সর্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়, কোনটা ব্যবহার করা হয় সর্বজনীন গেট তৈরিতে? সর্বজনীন গেট তৈরিতে সকল মৌলিক গেটেই ব্যবহার করা হয়। ওকে, সর্বজনীন গেট কী কী আছে জানি আমাদের? একটা ন্যান্ড আর একটা হচ্ছে নর। সো এখানে আমার কি আছে, নট আছে, আবার অ্যান্ডও আছে, অরও আছে, তো সবগুলাই। এটা হচ্ছে আমার অর, এটা হচ্ছে আমার অ্যান্ড, আর এটা হচ্ছে আমার নট। তারপর এখানে দেখি, এখান থেকে এতটুকু আসছে, এটা পি, আবার এটাও পি, এটাও পি, তার মানে এটা পি বার, এটা কিউ, এখান থেকে আসছে এটাও কিউ, তার মানে এটা হচ্ছে কিউ বার, এইটা পি কিন্তু এটা কিউ, তার মানে এটা হচ্ছে পি প্লাস। এই যে দেখো একটু বাঁকানো কিন্তু, ওকে, প্লাস, আর গুলটার জন্য পি প্লাস কিউ। সেমভাবে এটা পি বার কিউ বার, এটা দেখো একটু বাঁকানো, যেহেতু বাঁকানো প্লাস, এই গুলটার জন্য হোল। তাহলে এরপরে এখানে পি বার প্লাস কিউ বার হোল বার প্লাস, এখানে আবার কি আছে, পি প্লাস কিউ আছে, এখানে আবার কি আছে, পি প্লাস কিউ। এখন যারা একটু চালাক, আমার তো এটা এখানে এভাবে না করে আমি এখানে একটু ভাঙতে পারি, তাহলে আমার ইজি হয়ে যাবে। আমার তো আর তারা বলতেছে না যে কোয়েশনে আলাদা আলাদা করে দেখাবো না, যেহেতু এখানে করে ফেলি, বা আচ্ছা করি, সমস্যা নেই। এটা আছে, আর এই গোলটার জন্য একটা আলাদা হোল বার। তাহলে দেখো এই জায়গা কি হচ্ছে, পি পি বার কিউ বার ছিল, এটা যদি এরকম করি তাহলে এই যে বারটা আছে, এই বারটা ভাঙে অর্ধেকটা এটাতে যাবে, অর্ধেকটা এটাতে যাবে, প্লাস পি প্লাস কিউ, আরেকটা হোল বার ছিল, তখন পি কিউ প্লাস পি প্লাস কিউ হোল বার, তখন পিটা কমন যদি নেই তাহলে 1 প্লাস কিউ প্লাস কিউ হোল বার, তখন আলটিমেটলি ঘুরে ফিরে কি আসছে, ভুল করছি, ভুল তো कर दिया, মেবি ভুল করছি। আচ্ছা আরেকটু দেখি, এই জন্য একটু ভাই যদি, ও সরি, এখানে একটা বার আছে, বারটা দেই নাই, তাই জন্য এখানে বার আছে, বারটা দেই নাই, তাই জন্য এরকম হয়েছে। এটা মানে হচ্ছে পি বার কিউ বার আর হোল বারটা এটা বার, তার মানে এটা হচ্ছে আমার পি কিউ, এটা হচ্ছে আমার কি পি কিউ, আর এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে হচ্ছে পি ডট কিউ বার বার, তার মানে ইজ ইকুয়াল টু কি আসছে, পি কিউ প্লাস পি বার কিউ বার, এটার উপরে হোল বার। দেখো এটা কি আমার এক্স নর, সরি, এটা কি আমার এক্স নর, এটার উপরে বার আছে, তার মানে ঘুরে ফিরে এটা কি হয়ে গেছে, এক্সর হয়ে গেছে। ওকে, সো এটা আর এটা আনসার। এটা আমি চাইলে ডিরেক্ট অপশন টেস্ট করে করতে পারতাম, কিন্তু এটা একটু কনফিউজিং, তাই আমি করে দেখাইছি। বাট এটা হচ্ছে সিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সিকিউর জন্য কিন্তু এই যেভাবে আলাদা আলাদা করে করো না, ডিরেক্ট লিখে, ওই যে আমি আগে যেভাবে করছিলাম সেভাবে একদম ডিরেক্ট করে দেখাবো, যেন বড় হয়। সিকিউ হচ্ছে বড় হতে হবে তোমার জিনিসটা, তাহলে হচ্ছে নাম্বার সুন্দর। কারণ এগুলো বেশি না, এগুলা 8-10 লাইনের ম্যাথ হয়ে যাবে, শেষ, ফুল মার্ক 4-এ 4 বা 3-এ 3। সো একটু কষ্ট করতেই হবে। উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে যখন, আচ্ছা 0 হবে
আউটপুট y ইজ ইকুয়াল টু 0 হবে যখন আউটপুট 0 আউটপুট 0 আচ্ছা ওয়েট একটু বড় করি y ইজ ইকুয়াল টু কী পাবো আমরা 0 পাবো আচ্ছা আমরা একটু এটা সবগুলো মুছে দিই তাহলে আমাদের বুঝতে ক্লিয়ার হবে এখানে কিউ ছিল এটা পি প্লাস কিউ এখন তারা বলছে এই 3 নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারবো পি প্লাস কিউ বার তারা বলছে না 3 নাম্বার না সরি আমরা সব যে কোনো কিছু চেঞ্জ করতে পারি আচ্ছা 3 নং গেটের পরিবর্তে ন্যান্ড গেট ব্যবহার করলে এটা হচ্ছে আমার আনসার আমি আনসারটা দেখে ফেলছি তোমাদের মতো সবার মতো ঠিক আছে দেখি কিভাবে তারা এটা করছে 3 নং গেটের পরিবর্তে আমরা যদি এখানে ন্যান্ড গেট ইউজ করি তাহলে কি হচ্ছে পি বার কিউ বার হোল বার পি বার কিউ বার হোল বার যদি করি তখন কি আসতেছে পি বার প্লাস কিউ বার আলাদা করে এখানে বার তার মানে কি পি প্লাস কিউ আসতেছে সো একটা পি প্লাস কিউ আরেকটা তো আচ্ছা পি প্লাস কিউ আর এদিকে আসছে পি প্লাস কিউ বার এই দুইটা এটা প্লাস একটা হোল বার তখন দেখি তখন হচ্ছে পি প্লাস কিউ আর এত আসে আচ্ছা দুইটা সেম জিনিসের উপরে বার থাকলে তুমি পি প্লাস কিউকে পি প্লাস কিউকে এ ধরো আমরা পড়ছিলাম এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু কি 1 তার মানে 1 বার আলটিমেটলি কি হয়ে যাবে দেখছো কত জোস বাকিগুলোর ক্ষেত্রে তুমি করে দেখো হবে না ঠিক আছে একটু আমি স্কিপ করে ফেললাম চূড়ামি করে ফেলছি ঠিক আছে তোমরা কিন্তু চূড়ামিটা করো করতে পারবো না এমসিকিউ এক্সামে যখন আসবে তখন তারা এরকম আনসার দিয়ে দিবে ওকে তারপর এখানে দেখি এটা এ এটা বি সো এ বি বার এইখানে দেখো কোথা থেকে শুরু হয়েছে এটা খুবই খেয়াল রাখবা দুইটা সেম জিনিস এটাও এ দুইটাই হচ্ছে আমার এ সো এ আর এটা হচ্ছে দুইটাই হচ্ছে আমার বি এখানে এ বার এখানে বি বার তাহলে এটা এ বার বি বার তাহলে এখানে দেখি এ বি বার আছে আর এখানে হচ্ছে এ বার বি বার আছে ডট একটা হোল বার তাহলে এই যে সার্কিটটা আছে এটার আমার কি করতে হবে এটার আমার সরলীকরণ করতে হবে এছাড়া এটা আমার কোনোভাবেই পসিবল না কিছু আচ্ছা যদি সরলীকরণ করি এ বি বার আছে আর এদিকে কি আছে এ বার বি বার আছে আমরা যদি যোগ নেই তাহলে এদিকে একটা বার হবে আর এই সবটার উপরে আরেকটা বার হবে তাহলে এদিকে থাকছে হচ্ছে এ বি আর এদিকে থাকছে হচ্ছে এটা ভুল করতেছি ও আচ্ছা সরি এটার মধ্যে আরেকটা বার ছিল সরি এখানে আরেকটা বার ছিল সো এখানে আরেকটা বার অ্যাড হবে তখন এবার বিবার দুইটা সেম দিকে আছে তার মানে এটা হচ্ছে আমার এক্স নট তার মানে এটা কি আমার এটা হচ্ছে আমার এক্স নট এই যে এক্স নট ঠিক আছে এগুলো ভাই খুবই কনফিউজিং খুবই ধরে করতে এই জন্য আমি ধরে করি তাও ভুল হয়ে যায় মাঝে মাঝে সেই ভুলগুলো করা যাবে না তারপর উদ্দীপকে সার্কিটের ইনপুট এ বি ও সি হলে কখন এক্স ইজ ইকুয়াল টু 1 হয় ইনপুট এ বি সি হলে এক্স ইজ ইকুয়াল টু কখন 1 হবে আচ্ছা ইনপুট এ বি সি দিছে ডাজন্ট ম্যাটার এখানে ইনপুট যদি 3টা হইতো তখন আর কি হইতো এটা বলতেছে আমরা জানি কি এটার এরকম হয় 0 1 1 0 যখন ডিফারেন্ট হয় তখন হয় হচ্ছে 1 আচ্ছা সরি এটা কি এক্স ছিল না এক্স নট ছিল এক্স নট ছিল হ্যাঁ এক্স নট হলে উল্টা সেম হলে এক্স নটের ক্ষেত্রে
XNOR-এর ক্ষেত্রে এরকম 1 0 0 1, তার মানে যদি সেম হয় তখন হয় হচ্ছে 1। দেখো সেম কোনটাতে আছে, শুধুমাত্র এটা 0 0 0, সেম হলে 1 হয়। ঠিক আছে, এই যে দেখো এই যে কোয়েশ্চেনটা এইভাবে সলভ করতে হয়। ওকে, তারপর এই যে এটা আছে, এইখানে হচ্ছে আমার পি, সো এটা পি, এটা এদিক থেকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কিউ বার, এটা আবার এইখান থেকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার পি বার, আর এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আমার পি বার। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ বার, আর এটা হচ্ছে পি বার প্লাস কিউ। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ বার, আর এদিকে হচ্ছে পি বার প্লাস কিউ। গুণ দিতে হবে দুইটাকে, গুণ দেওয়ার পরে এই গুলটা হচ্ছে এরকম, পি প্লাস কিউ বার, পি বার প্লাস কিউ। এই যে এটা আছে এটা হয়ে যাবে যোগ, তারপরে এটার মধ্যে একটা বার, এটার মধ্যে একটা বার দিলাম। এখন ক্যালকুলেশন করি, এখানে আছে পি আর এখানে আছে কিউ বার, এই প্লাসটা ভেঙে যদি গুণ করি, এটার মধ্যে বার, এটার মধ্যে বার, প্লাস এখানে পি বার আর এখানে কিউ, সো প্লাসটা গুণ করলে এটার মধ্যে বার, এটার মধ্যে বার, তারপর পি বার কিউ প্লাস পি কিউ বার, তার মানে এটা কি গেট, এক্সর গেট, এটা কি গেট, এক্সর গেট, পি এক্সর কিউ। পি এক্সর কিউ কোথায় আছে, এই যে পি এক্সর কিউ। দেখছো ইজি ভাই, এই পুরা চ্যাপ্টার খুবই ইজি। এটা আমার পুরা আইসিটির মধ্যে এটা আমার সবচেয়ে মজার চ্যাপ্টার লাগে। ঠিক আছে, জোস একটা চ্যাপ্টার, ইজি একটা চ্যাপ্টার, খেলা যায়। বাকিগুলো নিয়ে তো খেলা যায় না, এই চ্যাপ্টারটা নিয়ে খেলা যায়, খেলতে হবে। পড়াশোনা নিয়ে খেললে ভাল লাগে। এফ এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায়? ভাই কয়টা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায়? 3টা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। খুব অনেকবার পড়ছি, আর পড়বো না, যাও, বহুত পড়ালেখা করছি। এইটা আছে, এটার এক্সের মান 1 হবে কখন? আচ্ছা, তার মানে এটার আমার এক্সটাকে কী করতে হবে, এটাকে আমার সরলীকরণ করতে হবে, অথবা অপশন টেস্ট করতে হবে, দুইটাই পসিবল। অপশন টেস্ট করি, সরলীকরণ করলে এটা কঠিন হয়ে যাবে, এটা অপশন টেস্ট করি, দেখি। মনে রাখবা, এ যদি 0 হয়, বি হবে 1, ওকে, সি হয় 0, ডি হয় আবার 1, অথবা তারা ডিরেক্ট কোয়েশনে দেওয়া থাকবে। দেখি, আমার এটার মান 1 করতে হবে, যেহেতু এটার মান 1 করতে হবে, তাহলে দেখো এটাকেও এই সবটা মিলায় 1 করতে, দেখো এখানে গুণ আছে না, সো এই সবটা মিলায়ও 1 করতে হবে, এটা মিলায়ও 1 করতে হবে, যে কোনো একটা 0 হয়ে গেলে আনসার 0 হয়ে যাবে, সো দুইটাকে 1 বানাতে হবে। সো সি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1 বানাতে হবে, তার মানে সি প্লাস বি ইজ ইকুয়াল টু 0। সি প্লাস বি ইজ ইকুয়াল টু কি 0, কারণ যারা না বুঝি তাদের জন্য বলতেছি, বারটা ওইদিকে চলে যাবে, এই যে এইদিকে চলে গেল, তার মানে 0 হয়ে গেল। সো দুইটাই 0 কখন হবে, যখন এটাও 0 এটাও 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 হয়। আবার এখানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হতে হবে, 1 হতে হবে। এখন দেখো, বি এর মান 0, সি এর মানও 0, কখন এটা 1 হবে, যখন তুমি এর মান 1 দিচ্ছ, তার মানে এ ইজ ইকুয়াল টু পাচ্ছি 1, বি ইজ ইকুয়াল টু পাচ্ছি 0, অ্যান্ড ফাইনালি সি ইজ ইকুয়াল টু পাচ্ছি 0। ওকে, সো আমার আনসার হচ্ছে 1 0 0, এই যে এটা হচ্ছে আমার আনসার। ওকে, বাকিটুকু পরবর্তী ক্লাসে পড়বো, দ্য লাস্ট পার্ট লেকচার 4 আসবে। ঠিক আছে, সো ওয়েট ফর দ্য লেকচার 4, উই আর কামিং। ওকে, গুড বাই। ততক্ষণ পর্যন্ত ক্লাসটা অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তোমার ক্লাসের কোন জায়গাটা বেটার লাগতে পারতো, বা ক্লাসটা কেমন হয়েছে, এটা কি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যায় কি না, এটাও আমাকে জানাইও। আর যাই হোক, ভালো হোক খারাপ হোক, আমাকে কমেন্ট করে জানাবা, এটা আমার জন্য অনেক হেল্প। ওকে, আর অবশ্যই তোমার কলেজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবা। গুড বাই, ভালো থেকো।